ওকে, ফাইনালি আমাদের লুকটা হচ্ছে এরকম। আমরা এই ফিগমা থেকে হচ্ছে HTML এবং টেলউইন কনভার্ট করে এমন একটা ডিজাইন আমরা দাঁড় করাইছি। তো এখন হচ্ছে আর কিছু কাজ হচ্ছে, আমরা কি করব, এই যে আমাদের যে সিএসএস সরি টেলউইন্ডের যে ক্লাসগুলো আমরা লিখছি, এখানে কিন্তু একটা হিজিবিজির মতো লাগছে, হ্যাঁ, আগলি লাগছে। তো আমরা চাইলে এটাকে আরো শর্ট করতে পারি এবং এই HTML স্ট্রাকচারটাকে আরো সুন্দর করতে পারি। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে মেন সিএসএস এ আসবো, যেখানে হচ্ছে আমরা ইম্পোর্ট করে টেলউইন সিএসএসটাকে রাখছি, হ্যাঁ। তো এইখানে হচ্ছে আমরা কি করব, অ্যাপ্লাই ইউজ করব। তো অ্যাপ্লাই ইউজ করার আগে আমাদেরকে আরো তিনটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে জাস্ট দেখলেই হবে, আমরা লেয়ার, হ্যাঁ। তো এখানে হচ্ছে এই যে এই সবগুলো হচ্ছে কোনো না কোনো একটা লেয়ারের ভিতরে রাখতে হবে। তো আমরা লেয়ারের ভিতরে হচ্ছে তিনটা জিনিস পাই, একটা হচ্ছে বেস, লেয়ার বেস, আর একটা হচ্ছে লেয়ার কম্পোনেন্টস, আরেক কম্পোনেন্ট, আর একটা হচ্ছে ইউটিলিটিস, হ্যাঁ, এইভাবে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা বেস হচ্ছে যাকে বেস করে আমরা ডিজাইনটাকে সাজাইছি ওইটা, আর হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে যেগুলো হচ্ছে ধরো একটা স্ট্রাকচার, ধরো যেটা হচ্ছে আমরা রিইউজ করি ওইটাকে হচ্ছে, তো যেটা হচ্ছে রিইউজেবল সেটাকে হচ্ছে কম্পোনেন্ট আকারে রাখবো। আর হচ্ছে ইউটিলিটিস লাইক হচ্ছে পেডিং, মার্জিন, হ্যাঁ, এই যে এইগুলা হচ্ছে ইউটিলিটিস এর মধ্যে রাখবো আর কি। তো বেসিক্যালি আমরা কম্পোনেন্ট আকারে রাখবো সবগুলো। তো আমরা লেয়ারটাকে লিখে LAYER, লেয়ার, লেয়ারের এখানে কম্পোনেন্টস, ওকে। তো কম্পোনেন্টস এর এইখানে যে ভিতরে হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে হচ্ছে চেক আউট একটা ক্লাস নিয়েছি আগেই। এই ক্লাসের আন্ডার হচ্ছে এই ইমেজগুলো, সরি এই ইয়াগুলো রাখবো, ক্লাস নেমগুলো রাখবো। সেজন্য হচ্ছে এই চেক আউটটাকে নিতে হবে প্রথমে। তো এখানে হচ্ছে আমরা ডট ক্লাস দিয়ে এখানে আনলাম। আসার পরে এখন হচ্ছে এই যে বাকি যেগুলো রাখবো, যে ক্লাসগুলো রাখবো, এগুলো কাট করে আমরা এখানে নিয়ে আসলাম। এখানে অ্যাপ্লাই করার আগে আমাকে অ্যাপ্লাই ফ্ল্যাগটা ইউজ করতে হবে। তারপর হচ্ছে এটা যদি আমি দিয়ে দেই, তাহলে হচ্ছে এখানে দেখেন এখানে সেম ডিজাইনটাই আছে। আমি যদি এখান থেকে আমি এটাকে কাট করে হাইড করে ফেলি, তাহলে কি কাজ করবে? এই যে ডিজাইন ভেঙে গেছে, তার মানে হচ্ছে এখানে রাখলে কাজ করে। ওকে, আচ্ছা। তো এইটা যদি আমি কম্পোনেন্ট লেয়ারের ভিতরে না রাখি তাহলে কি কাজ করবে না? অবশ্যই করবে। আমি যদি দেখি, তাহলে এটা আমি যদি বাইরে রাখি, হ্যাঁ, বাইরে রাখলেও কাজ করার কথা। এই যে কাজ করছে, কিন্তু টেলউইন্ড রিকমান্ড করে হচ্ছে আমাকে লেয়ারের ভিতরে রাখার লাগে। তো আমরা অবশ্যই লেয়ারের ভিতরে রাখবো। তো এইভাবে হচ্ছে বাকিগুলো নিয়ে আসতে হবে। আমি একটু বাকিগুলো নিয়ে আসি। কোনগুলো নিয়ে আসবো? যেগুলো হচ্ছে অনেক বড় ক্লাস থাকে, 2 লাইন 3 লাইনে হয়ে যায় ওইগুলো। আর যেগুলো হচ্ছে এরকম সিম্পল 4-5টা বা 3-4টা ক্লাস থাকে, সেগুলো না আনলেও চলবে। তো এই যে ক্রেডিট কার্ড, এটাকে নিয়ে আসি। তো ক্রেডিট কার্ডকে আনার জন্য হচ্ছে আমাকে এখানে ক্রেডিট কার্ডের ক্লাস নেমটা রাখবো, তারপর হচ্ছে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে হচ্ছে যে এই যে এখান থেকে সবটুকু কাট করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এখন হ্যাঁ, এখানে একটা প্রবলেম হইতে পারে, আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে না, কিন্তু ওইখানে তো পাইছিল। এইখানে নিয়মটা হচ্ছে এই যে আমরা যে কাস্টম ক্লাসটা এড করছি, এটা তো আর টেলউইন্টের কোনো ক্লাস নেম না, তাই না? এটা হচ্ছে আমরা বানাইছিলাম এইখানে। তো ওইটাই হচ্ছে এখানে আসছে। তো আমরা এটা সরায়া
এই যে এখানে যেই ব্যাকগ্রাউন্ডটা রাখছি এইটাকে আমরা চাইলে রাখতে পারি এখানে, এইখানে, এই যে এইখানে, এখানে রাখলে কিন্তু কাজ করবে না। এই যে কাজ করতেছে। আবার চাইলে এইটাকে আবার ইয়ে করতে পারি, টেলউইন্ডের মধ্যেও রাখতে পারি, টেলউইন্ডে কনভার্ট করে নিতে পারি। তো কনভার্ট করার জন্য হচ্ছে এখানে আমরা বিজি রাখলাম কাস্টম ভাবে, এইভাবে। টেলউইন্ডে কিন্তু আরো একটা ওয়েতে কনভার্ট করা যায় টেলউইন্ডে, আমরা কাস্টমলি এইভাবে দিয়ে দিলাম, দেখি এখন আসে কিনা। এই যে কাজ করতেছে কিন্তু, কিন্তু এখানে আর একটা হচ্ছে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই যে স্পেসিং যেগুলো আছে সেগুলো আন্ডারস্কোর দিয়ে ঠিকঠাক করে নেওয়া, এই যে এইভাবে, এইভাবে দেওয়া। হ্যাঁ, এবার এবার এভাবে দিয়ে দেওয়া উচিত যতগুলো স্পেসিং আছে। সবগুলা এইভাবে দিয়ে দেওয়া উচিত। ওকে, ওকে, আচ্ছা, তারপরে বাকিগুলো নিয়ে আসি। তো এইটা তো আমার লাগবে না। ওকে, তো এখন হচ্ছে আমি যা কি আনবো, কি আনবো, হ্যাঁ, এগুলা লাগবে না। এই যে এটা, এই যে চেক আউট ব্যাক আইকন, আচ্ছা এইটা তো প্রোডাক্ট কার্ড আইকন, হ্যাঁ, প্রোডাক্ট কার্ড। তো প্রোডাক্ট কার্ড নামে কোনো কিছু আছে দেখি তো। এই যে প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ড, ওকে, কার্ড, দেখি তো ডিজাইন বানছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এইখানে হয়ে যাওয়া, তুমি প্রোডাক্ট, সরি কাট করে ফেলছি, এখান থেকে এইটা আনলাম। তো এইখান থেকে আমরা প্রোডাক্ট কার্ডটাকে আনবো, আনার পরে হচ্ছে যে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে অ্যাপ্লাই করে দিতে হবে বাকি সবগুলা। তো এই যে এখানে, আচ্ছা বলেন তো দেখি এখানে কোনো সমস্যা আছে কিনা, কোনো এরর আসবে কিনা, বলেন বলেন, কমেন্টে বলেন কোনো এরর আসবে কিনা। এই যে দেখেন, এখানে একটা এরর আছে। এররটা কি, এই যে আইকনটার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এবং আইকনটাও ভেঙে গেছে। তো এইটার কারণটা হচ্ছে এই যে আমরা এখানে কাস্টম ক্লাস ইউজ করছি, এই জন্য ভেঙে গেছে। তারপরে এই যে দুইটা ক্লাস ইউজ করা হয়েছে। আমরা যদি এই এররটা দেখতে চাই তাহলে আমরা যদি কনসোল ওপেন করি তাহলেও আমরা একটা এরর দেখবো, যে এরর ক্যান নট অ্যাপ্লাই আননন ইউটিলিটিস লাইক ক্লাস, হচ্ছে এই যে প্রোডাক্ট কার্ড আইকন। তো এটা হচ্ছে আননন, কারণ হচ্ছে এটা আমাদের কাস্টম ক্লাস, এটা কোনো টেলউইন্টের ক্লাস না, এই জন্য হচ্ছে সে পাচ্ছে না। সেজন্য হচ্ছে আমাকে এইটা কিসের জন্য বানাইছিলাম দেখি তো, সরি, এটা আর কোথায় ইউজ করা হয়েছে, এই যে এইখানে কার্ড আইকন, হ্যাঁ। তো এইটাও কিন্তু সেম, আমরা কি করব, এইখান থেকে নিয়ে যাব ব্যাকগ্রাউন্ডে, আর এখানে হচ্ছে এটা ইউজ করা যাবে না, আমরা এখানে বিজি ইউজ করব। এখান থেকে ভিতরে যে ইয়াটা আছে, হ্যাঁ, এই যে স্পেস আছে এটাকে আন্ডারস্কোর দিয়ে কনভার্ট করে নিতে হবে। তারপর হচ্ছে এই যে বক্স শ্যাডো আছে এইটা, তাহলে আমরা যা কি করলাম এটা ফেলে দিলাম। আর এইখানে হচ্ছে শ্যাডো, এই যে শ্যাডো আছে, আমরা কাস্টম শ্যাডো ইউজ করে ফেললাম। ওকে, দেখি তো কাজ করে কিনা। আচ্ছা, কোনো একটা এরর খাইছি এই জন্য হচ্ছে কাজ করতেছে না। এইখান থেকে এটাকে আপাতত নিলাম, নেওয়ার পরে আচ্ছা কেন কাজ করতেছে না আমি আবার দেখি তো একটু কনসোলে। শ্যাডোটাও রাখলাম, হ্যাঁ,
রাখার পর এই যে কনসোলের এখানে কি বলতেছে, ক্যান নট অ্যাপ্লাই আননোন ক্লাস বিজি লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই যে উপরে হচ্ছে কি প্রোডাক্ট কার্ড আইকন। তো এই যে প্রোডাক্ট কার্ড আইকন নামে একটা কিছু আছে, কার্ড বিজি, এই যে গ্রেডিয়েন্ট বিজি, এটাকে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে দেখি তো এখনো আসে নাই। এখন কি এরর আছে দেখি, এখন হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট পাচ্ছে না। এটা কোথায়, এই যে বিজি লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা আমরা তো এই গ্রেডিয়েন্টটাই ইউজ করছিলাম তাই না, এইটাকেই এখানে পেস্ট করে দেই। ওকে, তাহলে কাজ করার কথা। আচ্ছা, এখন হচ্ছে শ্যাডোতে কাজ করতেছে না। এখন শ্যাডোতে কি করব, যত জায়গায় ইয়া আছে আন্ডারস্কোর দিয়ে ঠিক করে নিতে হবে, তাহলে হয়তো বা কাজ করবে। আচ্ছা, এররই আসতেছে এখানে। এটা আরো একটা ওয়েতে দেওয়া যায়, ওইভাবে দিব যদি এরর আসে। শ্যাডোটা নিয়ে আসি, শ্যাডো ছাড়া কাজ করতেছে, তাহলে শ্যাডোটাকে, আচ্ছা শ্যাডোটা, এই একটা ভুল করছিলাম, কারণ হচ্ছে এইখানে তো আমি আন্ডারস্কোর দিছি, হ্যাঁ, কিন্তু আরো তো স্পেস ছিল, ওইগুলো তো রিমুভ করা লাগবে তাই না। যেমন আমি এখানে দিলাম, এই যে এখানে স্পেস, এখানে স্পেস, এখানে স্পেস, এই স্পেসগুলো কিন্তু রিমুভ করতে হবে। দেখেন, এগুলো রিমুভ করার পরে কিন্তু এখন আর কোনো এরর আসতেছে না, এখন ডান লেখা আসতেছে, হ্যাঁ, তার মানে হচ্ছে কাজ করছে। এই দেখেন এখানে কিন্তু কাজ করছে, তার মানে কি আমরা এইখানে সিএসএস সিএসএস ফাইলের মধ্যে যদি আমরা অ্যাপ্লাই দিয়ে রাখি তাহলে কিন্তু কিছু নিয়মগুলো ফলো করতে হবে। আর ইন্ডেক্সে রাখলে আমি স্পেস দিলেও কোনো সমস্যা নেই, কাজ করে, তাই না। এই দুইটা সিস্টেম আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো বাকিগুলোকেও নিয়ে আসা উচিত। এখানে আশা করি আর নাই তেমন কিছু আনার জন্য। তো এই যে এখানে যে আমরা বানাইছি এইগুলো তো আনতে হবে, হ্যাঁ। এগুলো হচ্ছে যে প্রোডাক্ট কার্ড, কার্ডের মধ্যে রিলেটিভ জেট ইন্ডেক্স ওয়ান ওভারফ্লো হিডেন ইউজ করতে হবে। তাহলে আমরা এটাকে কপি করি, কাট করে ফেললাম, কার্ড প্রোডাক্ট কার্ড নামে, এই যে প্রোডাক্ট কার্ড, এইটাকে রাইট পাশে রাখলাম আর এখানে রাখলাম প্রোডাক্ট কার্ড। এই যে প্রোডাক্ট কার্ড, এই যে প্রোডাক্ট কার্ড, এখানে কি করতে হবে, রিলেটিভ রাখতে হবে, রিলেটিভ, তারপর হচ্ছে জি ইন্ডেক্স ওয়ান, তারপর হচ্ছে ওভারফ্লো হিডেন, এই যে ওভারফ্লো হিডেন, তাহলে আর এতটুকু লাগবে না। তারপর এই যে চেক আউট হেডিং মেনু, হ্যাঁ, এইটা চেক আউট হেডিং মেনু কোথায়, এই যে চেক আউট হেডিং, এই যে টাইটেল, এই যে মেনু, হ্যাঁ, এইখানটায় এখানে হচ্ছে একটা উইথ সেট করা হয়েছে, উইথ 4 পিক্সেল এবং হাইট, এজ হাইট 4 পিক্সেল, তারপর হচ্ছে বিজি, বিজি এই কালারটাই ইউজ করা হয়েছে, বিজি কালার। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস হচ্ছে রাউন্ডেড হাফ 1/2। এভাবে কি হয় দেখি তো, না এভাবে হয় না, একটা হচ্ছে ফুল আর একটা দিয়ে হাফ, না নাই। যদি না থাকে তাহলে আমরা এইভাবেই
হ্যাঁ, বর্ডার রেডিয়াস তো আমরা ফুলই রাখতে পারি, ফুল। তারপরে কি, তারপর হচ্ছে রিলেটিভ আছে, রিলেটিভ। তারপর হচ্ছে মার্জিন রাইট এ আর 10 পিক্সেল। ওকে, 10 পিক্সেল। আচ্ছা, তাহলে আমার আর এতটুকু লাগছে না। দেখি তো কোনো কিছু ভেঙে গেছে কিনা। ওকে, হ্যাঁ ভেঙে গেছে। তো এইগুলো ঠিকঠাক করা লাগবে। text white with height busy rounded full relative। মেনু এইখানে আসি, একটা সমস্যা। চেকিং হেডিং, তারপর হচ্ছে টাইটেল, এখানে। আচ্ছা, এইখানে এখনো রেন্ডারিং হয় নাই, কেন হয় নাই দেখি তো। ডাবল চেক করলাম, এখন চলে আসছে। তখন আসছিল না, রেন্ডার হচ্ছিল না। হ্যাঁ, তো এখন কিন্তু ঠিকই চলে আসছে, এই যে। তো আচ্ছা, তো এখন বিফোর ইউজ করতে হবে। তো বিফোর আমরা কিভাবে ইউজ করতে পারি টেলউইন্টে, আমি যদি একটু সার্চ দেই টেলউইন্ট, তো আমরা যদি একটু বিফোর আফটার ইউজ করি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু দেখতে পারবো কিভাবে ইউজ করা হয়। এই যে, এই যে আফটার 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 দিয়ে ইউজ করতে হবে, তার মানে কি বিফোর দিয়ে যেগুলা, সেগুলো হচ্ছে বিফোর দিয়ে ইউজ করতে হবে। বিফোরের মধ্যে যেগুলো সিম্পলি আমরা কি করব, এই যে এটা হচ্ছে বিফোরের। তো বিফোর কন্টেন্ট, বিফোর পজিশন, বিফোর টপ, তারপর বিফোর লেফট, হ্যাঁ, এইভাবে ইউজ করা লাগবে। দেখি কিভাবে ইউজ করা যায়। বিফোর, তারপর হচ্ছে বিফোর কি কন্টেন্ট, বিফোর কন্টেন্টে ও এইট, সরি, এই যে এইভাবে ব্র্যাকেট দিয়ে, সরি, এখানে সিঙ্গেল কোটেশন দিতে হবে, কারণ হচ্ছে ডাবল কোটেশন আমরা বাইরে দিছি। হ্যাঁ, এই জন্য। তারপরে কি আছে, তারপর হচ্ছে বিফোর পজিশন অ্যাবসলিউট, তাহলে হচ্ছে বিফোর অ্যাবসলিউট। আচ্ছা, বিফোর অ্যাবসলিউট দিলাম। তারপর হচ্ছে বিফোর এর টপ, টপ 0, বিফোর এর লেফট 0, বিফোর বিফোর উইথ উইথ মানে এই ডাবল ইউ উইথ 4 পিক্সেল, 4 পিক্সেল। তারপর হচ্ছে বিফোর, বিফোর এর হাইট কত, 4 পিক্সেল, 4 পিক্সেল। হ্যাঁ, তারপর হচ্ছে বিফোর এর ব্যাকগ্রাউন্ড বিজি, বিফোর এর বিজি কি, এই যে এটা হয়ে গেল, এই এই যে এটা। তারপর হচ্ছে বিফোর এর বর্ডার রেডিয়াস, তার মানে হচ্ছে রাউন্ডেড ফুল, রাউন্ডেড ফুল। ওকে, তারপরে কি বিফোর এর ট্রান্সফর্ম ট্রান্সলেট, আচ্ছা বিফোর ট্রান্সফর্ম আগে দিতে হবে। তারপর হচ্ছে বিফোর, ওকে, বিফোর ট্রান্সলেট এক্স,
হাইফেন এক্স নেগেটিভ ভ্যালু, হ্যাঁ, তাহলে 9 সরি সরি এখানে 9 px পিক্সেল এন্ড এইখানে যে নেগেটিভ ভ্যালু দিতে হবে। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে যে বিফোর শেষ আমাদের দেখি তো বিফোর যদি আমি কাট করে ফেলি তাহলে কি কাজ করে কিনা, যদি কাজ করে তাহলে তো গুড, এই যে কাজ করতেছে কিন্তু তার মানে সেম ওয়েতে আমরা কিন্তু এটার আফটারও দিব সেম। আচ্ছা বিফোর যা লিখছিলাম তাই হবে আফটারে, AFTR আফটার, আফটার কন্টেন্ট, আফটার কন্টেন্ট স্পেস সরি এমন, তারপর হচ্ছে আফটার অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট, তারপরে হচ্ছে যে আফটার, আফটার টপ 0, আফটার লেফট 0, তারপর হচ্ছে আফটার উইথ, উইথ 4 পিক্সেল, আফটার হাইট 4 পিক্সেল, তারপর হচ্ছে আফটার, আফটার পরে কি এই যে ব্যাকগ্রাউন্ড তাই না, আফটার বিজি ব্যাকগ্রাউন্ড দিলাম, তারপরে কি তারপরে হচ্ছে যে আফটার বর্ডার রেডিয়াস না রাউন্ডেড ফুল, রাউন্ডেড ফুল, ওকে আফটার এ রাউন্ডেড ফুল, তারপর হচ্ছে আফটার ট্রান্সলেট, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম আফটার ট্রান্সলেট এক্স, কি করতে হবে এক্স কত 9 পিক্সেল, 9 px, তার মানে কি আমাদের আফটারও শেষ কমপ্লিট। আফটার ডিলিট করলে এটা হচ্ছে চেক আউট হেডিং মেনু, যদি চেক আউট হেডিং মেনুতে যাই তাহলে আচ্ছা এখানে একটা ভুল হয়েছে কোনো জায়গায়, এখন ভুলটা কিসের হয়েছে এটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা কিসের জন্য যে আসে না এটা হচ্ছে আমরা 2বার সেট করে নাই, আচ্ছা এখন একটু এদিক সেদিক চলে যাচ্ছে ভেঙে যাচ্ছে, তো এটা হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের এই যে কন্টেন্ট, হ্যাঁ এই এইগুলো লাগে না বিপরী এখানে ইউজ করতে হলে, এগুলো না দিলেও হয়, জাস্ট বিফোর এবং আফটার দিয়ে দিলে হয়, ওকে কাজ করে কিন্তু, হ্যাঁ তো এখন আমরা একটু বুঝতে পারি যে কোন জায়গায় সমস্যা, সমস্যা আমি যদি px এই জিনিসটাকে সরাই দিই তাহলে তাহলে কিন্তু ঠিক হয়ে যায়, হ্যাঁ ঠিক হয়ে গেছে, তার মানে হচ্ছে এখন হচ্ছে এই যে সেম এই যে হিজিবিজি একটা ইয়া পাইলাম না ক্লাস, এই সবটুকু আমরা কি করব এই যে চেক আউট মেনু এটাকে নিব, নেওয়ার পরে এখানে অ্যাপ্লাই করে দেব, অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পরে হচ্ছে যা এইখান থেকে আমি এইখানে নিলাম কাট করে, পিসি একটু সমস্যা হচ্ছে, দেখি এখন ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আছে, ওকে তো এইভাবে কিন্তু আমরা ক্লিন করব সবকিছু, আর আমরা কাস্টম কোনো কিছু রাখবো না, এই যে এখানে এটা কিন্তু বেজের মধ্যে পড়বে, হ্যাঁ বেজ,
বা ইউটিলিটির মধ্যেও রাখতে পারি। লেয়ার ইউটিলিটিস, ইউটিলিটিসের এখানে যা বডি দিলাম, বডি দেওয়ার পরে হচ্ছে এখানে আমরা রাখবো হচ্ছে অ্যাপ্লাই, অ্যাপ্লাই এর মধ্যে হচ্ছে ফন্ট ফ্যামিলি, তাহলে টেক্সট, এখানে অবশ্যই এটা কাস্টম যেহেতু হবে, আর এটাকে কি করব বেজের মধ্যে রাখবো। ওকে, এটা আমরা এইভাবে করব, এই যে এখানে এখানে রাখবো। আর এখানে হচ্ছে লেয়ার থাকবে, LAIR লেয়ার, বেজ, আচ্ছা বেজ লেয়ার, তারপর হচ্ছে এইটা থিম। আমরা রুট ইউজ করি না, এই রুটের এখানে হচ্ছে থিম ইউজ করতে হবে। সেম এইভাবেই যা হচ্ছে ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারি, ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, ওকে, তো এই যে বডি এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এই যে এখানে ফন্ট ফ্যামিলি না দিয়ে রোবট ফন্টের নাম দেই, কারণ এখানে অনেকগুলো ফন্ট ইউজ করতে পারি, হ্যাঁ তাই না? তাহলে জাস্ট এখানে কি করব, ফন্ট, ফন্টের নাম দিয়ে দিতে পারি যেমন রোবট, হ্যাঁ এইভাবে দিয়ে দিলে হচ্ছে বডিতে রোবট ফন্টই পাবেন। আমি যদি দেই তাহলে এখানে দেখতে পারবো, এখানে যদি আমি দেই তাহলে এই যে রোবট ফন্টটাই পাচ্ছি, তাই না? আবারও যদি যাই এই যে রোবট ফন্টটাই পাচ্ছি, আর তার মানে এটা কাজ করতেছে। এইভাবে দিতে হবে। আমি যদি কাস্টম ইয়া করি, এই যে বিজি কালার, হ্যাঁ এগুলো যদি দিতে চাই তাহলে কিন্তু সেম এইভাবে দিতে হবে। আমরা রুটের মধ্যে, রুট সিএসএস এর মধ্যে যেভাবে আমরা ভেরিয়েবল লিখি সেম ওয়েতে, কিন্তু এখানে হচ্ছে আমি যদি কালার ইউজ করতে চাই তাহলে এখানে অবশ্যই আমাকে কালার প্রপার্টিটা ইউজ করতে হবে, তারপর হচ্ছে যে কোনো নাম দিতে পারি, হ্যাঁ। আর আমি যদি ফন্ট ইউজ করতে চাই তাহলে ফন্ট, ফন্ট দিয়ে তারপর হচ্ছে ফন্টের নামটা ইউজ করব। তো এখানে আরো অনেক সুবিধা আছে, এটা আস্তে আস্তে আমরা দেখব, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমি যদি বাকিগুলো একটু দেখি, যে চেক, যে মেনু, আফটার, আফটার তো আমাদের করা হয়ে গেছে, দরকার নাই। তারপরে ক্রেডিট কার্ড, এটা কিন্তু সেম এইভাবেই আসবে, এই যে এখানে যেইভাবে আমরা বিফোর বিফোর দিয়ে করছি সেম ওয়েতে এটাকেও করতে হবে। তো এটা আশা করি আপনারা করতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের ডে 1 চ্যালেঞ্জ। তো নেক্সট চ্যালেঞ্জ অবশ্যই আসবে খুব তাড়াতাড়ি। আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা লাইক করবেন, হ্যাঁ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।